নতুন দলকে এবং বাইক বলে ছাত্রছাত্রীদের মোটিভেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ঘরোয়া ফুটবল ম্যাচে আসলে বক্তৃতা দেওয়ার কিছু নাই। আমরা চাই এই মাঠে মাঠে খেলা চলুক, যেন যুবকরা বাইরে দেশা থেকে মুক্ত থাকে। এই উদ্দেশ্যে কিন্তু আমাদের পলাশে আমরা ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট বিতরণ করতেছি, যেন খেলার মাঠ গাছ পড়ে গেলে তো লাভ না। খেলার মাঠ কিন্তু খেলোয়াড়দের জন্য। যদি এটা ছাগল গরু চলে তাহলে তো এটা দেখতে অসুন্দর দেখে। যেমন পলাশের একটা মাঠ আছে সদর স্কুলে, কোমর পর্যন্ত গাছ, মেশিন কিনে দিছি ঘাস কাটার লেগে। পলাশে কেউ কিনে দিছে কিনা আমার জানা নাই, ইতিহাসে কিনা দিছে যে এটা কেউ জানা নাই। খেলোয়াড় করলে এখন খেলোয়াড়রা খেলতে পারে না ভাই, মানে কার কাছে যাবে? টিউনুর কাছে গেছে, টিউনু বলে নষ্ট, বললাম পাত্তাই দি না। এখন মেশিন নষ্ট মেশিন তো কাজ হতো না। এখন মেশিন কিনে দিচ্ছে না, তারও কিনা দাম লাগবে। খেলা চলতে হইব, যেখানে বারবাস নাকি সেই রোড লাগাই দিই। আমার কথা হলো খেলা যদি চলমান থাকে সমাজটা সুন্দর হবে। এই যে যুবকরা আজকে যারা ভালো খেলোয়াড় তারা কিন্তু ভালো জায়গায় চাকরিও পায় সরকারি। যারা ভালো খেলোয়াড় তারা কিন্তু সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এছাড়া খেলোয়াড় তারা কিন্তু সুযোগই নাই। আমরা চাই খেলা চলুক। আর যারা আমরা যুবক, আমরা যদি ছোটদেরকে খেলাধুলায় না নিয়ে আসি তাহলে কিন্তু সমাজ সুন্দর হবে না। আর এই পলাশের খেলোয়াড়ও হোক অনেক, খেলার মাঠও যেমন দরকার, খেলোয়াড়ও দরকার। এই উদ্দেশ্যে কিন্তু আমি সব জায়গায় যাই, যখনই চাইবো বল ব্যাট আমি কিন্তু দিতে প্রস্তুত আছি।